চারদিক স্তব্ধ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের বিশাল গ্যালারির আলো ঝলমল করছে। উদ্বোধনী ম্যাচের আগের মুহূর্ত, সবাই অপেক্ষায় টসের জন্য। এই ম্যাচে বাংলাদেশ খেলবে না, তবে বাংলাদেশের ভক্তরাও ম্যাচটার দিকে তাকিয়ে থাকবেন, কারণ এই ম্যাচের দায়িত্ব পালন করে নিজের মুকুটে নতুন এক পালক যোগ করবেন শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের ইতিহাসের প্রথম আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সৈকত ইতোমধ্যে অনেক নতুন স্তরে নিয়ে গেছেন দেশকে। এবার ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দাঁড়িয়ে থাকবেন তিনি। গর্বিত চোখে তার দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। আইসিসি সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে এবারের টুর্নামেন্টের 4টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৈকত। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে আবার অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে। সবশেষে ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সৈকতের জায়গা অন্যরকম। গত বছর মার্চে তিনি এলিট প্যানেলে জায়গা পান, যা এর আগে কোনো বাংলাদেশি আম্পায়ার করতে পারেননি। শুধু তাই নয়, এর আগে তিনি একটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন, যেখানে তার নির্ভুল সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে। কিন্তু যা তাকে সত্যিকারের আলোচনার কেন্দ্রে এনেছে তা হলো বর্ডার গাভাস্কার ট্রফিতে তার সাহসী ও দৃঢ় আম্পায়ারিং। সেই সিরিজে ভারতের উঠতি ব্যাটসম্যান জয়সওয়ালের আউট নিয়ে বিতর্কিত এক মুহূর্তে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ওভারটার্ন করেছিলেন সৈকত। যদিও স্নিকোমিটারের স্পষ্ট কোনো প্রমাণ ছিল না, তার সেই সিদ্ধান্তের পর ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে সময়ের অন্যতম সাহসী আম্পায়ার বলে আখ্যা দেন। পরের টেস্টে বুমরাহ ও অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের উত্তপ্ত মুহূর্তেও সৈকতের দৃঢ়তা মিডিয়ায় বেশ আলোচিত হয়। ক্রিকেট দুনিয়া এখন বলছে আইসিসির আম্পায়ারিংয়ের ভবিষ্যৎ সৈকতের হাতেই নিরাপদ। তিনি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব ক্রিকেটের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করছেন। সুমাইয়া বিনতে হোসাইন, ডি স্পোর্টস।